হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের শেয়ার করব বাসন্তী পোলাও রেসিপি। খুব সহজেই জলের সঠিক মাপ সহ এই বাসন্তী পোলাও রেসিপিটা তোমাদের শেয়ার করব। আজ সপ্তমী, এই নিরামিষ বাসন্তী পোলাওয়ের রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, একদম পারফেক্ট হবে। চলুন তাহলে শুরু করা যাক এই বাসন্তী পোলাও রেসিপি। এখানে একটা বড় সাইজের বোল নিয়েছি। বোলের ভেতর দিয়ে দেব 2.5 কাপ বাসমতি চাল। এখানে আজকে আমি বাসমতি চাল দিয়ে পোলাওটা বানিয়ে দেখাবো। আপনারা চাইলে বাসমতি চালের জায়গায় গোবিন্দভোগ চাল দিয়েও তৈরি করতে পারেন। আপনারা যদি চান গোবিন্দভোগ চালের পোলাওয়ের রেসিপিটা, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি পরে একদিন চেষ্টা করে পাঠিয়ে দেখাবো। এবার চালটা ভালো করে ধুয়ে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। দেখুন জলটা এবার ফেলে দিয়েছি। এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হাফ টিস্পুন কেশর, আর দিয়ে দেব গরম মশলা হাফ টিস্পুন, 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দেব 1 টিস্পুন ঘি। এবার সমস্ত উপকরণ আলতো হাতে মেখে নিতে হবে, নালে চালটা যেহেতু নরম আছে তাই ভেঙে যেতে পারে। মাখানো হয়ে গেছে। এবার এটা 10 মিনিট রেখে দেব। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল আর 1 টেবিল চামচ ঘি। এখানে আপনারা পুরোটাই ঘি দিয়ে করতে পারেন। এবার একটু ঘিটা গরম করে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ কাজু বাদাম, হাফ কাপ কিশমিশ। এবার কাজু বাদাম আর কিশমিশটা ভালো করে ঘিয়েতে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার কাজু বাদাম ও কিশমিশগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই ঘিতেই দিয়ে দেব গরম মশলা, গোটা গরম মশলা। এখানে একটা তেজপাতা, 2টো দারচিনি, 3টে লবঙ্গ আর 3টে এলাচ দিয়েছি। এবার কিছুক্ষণ তেলে ভেজে নিলাম। এবার ম্যারিনেট করে রাখা চালটা দিয়ে দেব। এবার 5 মিনিট একটু ভেজে নেব চালটা। দেখুন ভাজা হয়ে গেছে 5 মিনিট। এবার এখানে গরম জল দিয়ে দেব 5 কাপ। যেহেতু 2.5 কাপ চাল ব্যবহার করেছিলাম তাই 5 কাপ জল দিলাম। যতটা চাল ব্যবহার করবেন তার ডবল জল ব্যবহার করতে হবে, এই মাপটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবার একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আবার এখানে হাফ টিস্পুন মতো লবণ দিলাম আর 1 টিস্পুন ঘি দিলাম আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢেকে 10 মিনিট একদম লো ফ্লেমে সেদ্ধ করে নিতে হবে। দেখুন 10 মিনিট হয়ে গেছে। এবার একটু নেড়ে দেখাচ্ছি। দেখুন এখনও একটু ভেজা ভেজা আছে। এবার এখানে ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে হালকা হাতে একটু নেড়ে নেব। এখানে জোরে নাড়া যাবে না, তাহলে চালটা ভেঙে যেতে পারে। এবার আবার ঢাকা দিয়ে 3 মিনিট লো ফ্লেমে রেখে দেব। 3 মিনিট পর ফিরে এসেছি। দেখুন একদম পোলাওটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, একদম ঝরঝরে হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার একটা প্লেটে পরিবেশন করে নেব। দেখুন তৈরি হয়ে গেল কত সহজেই বাসন্তী পোলাও। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। দেখুন দেখাচ্ছি কতটা ঝরঝর হয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে জলের সঠিক মাপটা যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাদেরও পোলাও পারফেক্ট হবে।